পর্বে আজকে হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকেরই রিটেন নিয়ে আসা প্রশ্নগুলো সলভ করব ম্যাথের যে প্রশ্নগুলো আসছে। তো প্রথম প্রশ্নটি ছিল মিক্সচার এবং এলিগেশন থেকে। তো নর্মালি আমরা হচ্ছে মিক্সচার এন্ড এলিগেশনের ম্যাথগুলো একটা টেকনিক ইউজ করে করে ফেলি এমসিকিউতে। বাট এই জায়গাতে হচ্ছে এটা এই মানে লজিকটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা হচ্ছে দেখি প্রশ্ন কি বলছে। তো এ সেলার সেলস টু টাইপস অফ রাইস। এ এর প্রাইস দেওয়া আছে এ টাইপের হচ্ছে 45 টাকা, আর যেটা ছিল গ্রেড বি সেটার দাম কত 60 টাকা। ঠিক আছে, তাহলে হি মিক্সেস দ্য টু গ্রেডস অ্যান্ড সেলস দ্য রাইস এট 66 টাকা পার কেজি টু আর্ন এ প্রফিট অফ 20%। তার মানে এ গ্রেডের যে চাল ছিল সেটা হচ্ছে 45 টাকা দাম ছিল, বি গ্রেডের যেটা ছিল সেটা 60 ছিল, এবং এ প্লাস বি এর যে মিক্সচার সেটার দাম কত এটা আমরা জানি না, কিন্তু সে 100 মানে সে হচ্ছে এটা 20% লাভে যখন বিক্রি করছে তখন সেটার প্রাইস হয়েছে 66 টাকা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এরপরে হচ্ছে এই এর দাম in next month, the grade A rice that was initially 45 টাকা per kg raised to price of 75 টাকা per kg। তার মানে শুরুতে যেটা দাম ছিল 45 টাকা এটাকে এখন 75 টাকা বানায় দেওয়া হয়েছে। আর গ্রেড বি যেটা ছিল শুরুতে 60, এটাকে আমরা 60 রাখছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের এর দাম তো বেড়ে গেছে, বি এর দাম সেম রাখলেও এর দাম তো 30 টাকা বাড়াই দিয়েছি, তাই না? তাহলে এখন যে মিক্সচারের মানে প্রতি কেজির যে দাম এটা কি আবার বেড়ে যাবে না? বেড়ে যাবে। তাহলে এখন এটার তো একটা নতুন দাম আসবে, মিক্সচারের এ প্লাস বি এর মিক্সচারের আগে যে দাম ছিল এখান থেকে একটা নতুন দাম আসবে। এবার এই যে নতুন দাম, এই নতুন দামের উপর আমরা যদি 20% লাভ করতে চাই তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে এটা বের করতে হবে। তার মানে কি আমাদের আগে নতুন দামটা বের করতে হবে। তো এই নতুন দামটা আমরা কিভাবে বের করবো এটাই হচ্ছে কথা, তাই তো? তাহলে এই যে প্রথমত হচ্ছে এই যে মিক্সচারের দামটা আমাদের জানতে হবে যে শুরুতে মিক্সচারের দাম কত ছিল। ঠিক আছে, তো আমাদের এখানে বলে দিছে যে 20% লাভে 20% প্রফিট, এট 20% প্রফিট এইটার সেল প্রাইস হচ্ছে, সেল প্রাইস অফ মিক্সচার হচ্ছে কত, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস অফ মিক্সচার, সেটা হচ্ছে 66 টাকা। তাহলে অরিজিনালি তার দাম কত ছিল মিক্সচারের সেটা আমরা আগে বের করব। তো আমি একটু সহজভাবে বলে দেই যারা হচ্ছে একদম নতুন তাদের জন্য, যে মিক্সচারের দাম যদি এক্স হয় তাহলে 20% লাভে এটার দাম কত হবে, এক্স তো থাকবেই, সাথে হচ্ছে কি এক্স এর 20% মানে 20/100। তাহলে এখানে হচ্ছে এক্স তো আছেই, এখানে আসবে আরো 0.2x। ঠিক আছে, তার মানে কি 1.2x। তাহলে এই যে 1.2x এটার দাম হচ্ছে কত 66। তাহলে x এর দামটা আমরা কিভাবে বের করবো, 66 / 1.2। ঠিক আছে, তো এটা হচ্ছে যারা একদম মানে ধরতে পারবেন না তাদের জন্য, আর যারা ধরতে পারছেন তো বুঝতেই পারছেন। তাহলে আমরা এখানে লিখবো যে প্রাইস অফ মিক্সচার, প্রাইস অফ মিক্সচার কত ছিল 66 / 1.2। তো এটার যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে লিখবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে 20% লাভের মূল্যটা হচ্ছে এটা, তাহলে আমাদের অরিজিনাল প্রাইস কত ছিল সেটা আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে আসে 55 টাকা পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে 55 টাকা পার কেজি আসে। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের হচ্ছে কাজ যে নর্মালি আমরা এলিগেশনে এমসিকিউতে যেভাবে করতাম ওই জিনিসটাই করব, কিন্তু এখানে রেশিওটা লিখে দিব আর কি। ঠিক আছে, নর্মালি আমরা কিভাবে করতাম, নর্মালি হচ্ছে আমরা এই অংশটা আমি মুছে দিচ্ছি, আমি একটু রিক্যাপ করছি আর কি এই জিনিসটা, যে এ এর দাম আর এটা হচ্ছে বি এর দাম কত ছিল 45 ছিল, এখানে এটা ছিল 60। তাদের মিক্সচারের আলটিমেট ভ্যালু কত পাইলাম আমরা 55 টাকা। তাহলে এটা আর এটার মাইনাস করলে কত আসে, এখানে আসে 5, আর এটার এটা মাইনাস করলে এখানে কত আসে, এটা আসে হচ্ছে 10। তাহলে তাদের রেশিও কত ছিল 1:2। তার মানে 1:2 রেশিওতে এদেরকে কি করা হয়েছিল, মিশানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেই আমরা হচ্ছে এখন এইভাবে লিখে দিব। আচ্ছা, এই জায়গাতে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে এ এর জায়গাতে কিন্তু এ এর ক্ষেত্রে এই যে 5 যেটা আসছে এ এর নিচে এটা কিন্তু আসছে বি থেকে বিয়োগ করে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা হচ্ছে এই জায়গাতে মাথায় রাখলাম। এখন হচ্ছে আমরা এই জিনিসটা এখানে বসাই দেব যে রেশিও অফ কোয়ান্টিটিস, কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ এ ইজ টু কোয়ান্টিটি অফ বি যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, এই যে এই জিনিসটাই আমরা লিখবো যে এ এর ক্ষেত্রে কি, এ এর ক্ষেত্রে হচ্ছে এই যে প্রথমে এ, এখানে এর জায়গাতে কি বসাবো, বি থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 60 - 55, আর বি এর জায়গাতে এ এর ভ্যালুটা বিয়োগ করবো। তাহলে 60 মাইনাস হচ্ছে কত, এখানে 60 মাইনাস হচ্ছে 55, সরি এটা ছিল
এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল হচ্ছে 45 আর এখানে মিক্সচারের প্রাইস হচ্ছে 55, তাহলে 55 মাইনাস 45, তাহলে এই জায়গা থেকে কি আসতেছে? এখানে আসতেছে 5 আর এখানে আসতেছে 10, তার মানে হচ্ছে 1:2, 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 1:2 রেশিওতে এটা ছিল। তাহলে এখন আমাদের হচ্ছে মিক্সচারের প্রাইস তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? প্রাইস চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন নিউ প্রাইস কত হবে মিক্সচারের আমরা কিভাবে বের করবো? আমরা হচ্ছে ওয়েটেজ অ্যাভারেজ ইউজ করে এটা বের করে ফেলবো যে নিউ প্রাইস অফ মিক্সচার, নিউ প্রাইস অফ মিক্সচার তাহলে কত দাঁড়ায়? নিউ প্রাইস অফ মিক্সচার দাঁড়াবে হচ্ছে এই যে আহ, এখানে এ হচ্ছে কত? 1 ভাগ, তো এর প্রাইস কত করে দিছি আমরা? 75, তাহলে 75 ইন্টু 1, আর 60 তো 2 ভাগ, কিন্তু 60 প্রাইস এজ ইট ইজ আছে, আর টোটাল হচ্ছে 1+2, তাহলে এই জায়গাতে কি আসতেছে? 75 আর 120, তার মানে হচ্ছে 225, 225 না, 75 আর 120 মানে হচ্ছে 195, 195কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে এখানে যাবে 6 আর এখানে আসবে 5, ঠিক আছে? 65 টাকা পার কেজি, এটা হইতেছে আমাদের নিউ প্রাইস অফ মিক্সচার। এখন আমরা কি চাই? আমরা হচ্ছে সেল প্রাইস, সেলিং প্রাইস এট 20% প্রফিট, এটা আমাদের বের করতে হবে। তাহলে 20% প্রফিটে সেল প্রাইস কি হবে? 1.2 ইন্টু এই যে 65, তাহলে 65 তো থাকবেই, প্লাস হচ্ছে কি 65 ইন্টু হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, তাহলে 5 দ্বারা দিলে এটা হচ্ছে কতবার? 5 দ্বারা দিলে হচ্ছে 20 বার, আর 5 দ্বারা দিলে কতবার? এটা হচ্ছে 13 বার, এটা কাটা, আলটিমেটলি কি আসতেছে? 78 টাকা পার কেজি। তাহলে এই জিনিসটাই আমাদের জানতে চাইছিল যে দাম বাড়ানোর ফলে মিক্সচারের প্রাইস তো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পরে আমরা 20% প্রফিট যদি বের করতে চাই তাহলে কত টাকাতে সেল করতে হবে। তো এবার হচ্ছে আমরা দেখি সেকেন্ড ম্যাথে কি বলছে, যে এ কোম্পানি প্ল্যান টু কমপ্লিট এ প্রজেক্ট ইন 30 days উই ইউজিং 18 ওয়ার্কার্স, তার মানে 18 জন ওয়ার্কার দিয়ে 30 দিনে একটা কাজ শেষ করতে চাইছে। এখন however 3 workers fell sick, তিনজন অসুস্থ হয়ে গেছে, so the project began with only 15 workers, তার মানে 15 জনকে নিয়ে কাজ শুরু হয়েছে। after 12 days the company decided to stick to its original 30 day deadline, তার মানে 12 দিন 15 জন কাজ করে ফেলছে, তার মানে 12 দিন হচ্ছে 15 জন ওয়ার্কারের কাজ করে ফেলছে। এখন মনে হয়েছে যে না, আমাদের 30 ডেজ এর যে শিডিউলটা ছিল সেটা মেনটেন করতে হবে। তো এই জন্য কি করছে, 12 দিন পরে আরো কিছু লোক হায়ার করছে এবং 30 দিনের মধ্যেই কাজ শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে ইফ ইচ অফ দ্য অরিজিনাল ওয়ার্কার্স ওয়াজ পেইড 800 টাকা অ্যান্ড ইচ অফ দ্য নিউলি হায়ার্ড ওয়ার্কার্স ওয়াজ পেইড 1000 টাকা পার ডে, তাহলে টোটাল ওয়েজ কত দিতে হয়েছে কোম্পানিকে? এখন এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বুঝতে হলে তো বুঝতে হবে যে নতুন করে কতজন নিচ্ছে, তাই না? তারপরে হিসাব করতে হবে। তো আমরা হচ্ছে এখানে 30 ডেজ 18 জন ওয়ার্কারে কাজ করছে। তো আহ, আমরা ধরে নিই যে ওয়ান ওয়ার্কার্স, ঠিক আছে, ওয়ান ওয়ার্কার্স ওয়ান ডেতে 1 ইউনিট কাজ করে, ঠিক আছে? আমি একটু শর্টভাবে লিখতেছি, ভিডিও লং যাতে না হয় সেজন্য। তাহলে ওয়ান ওয়ার্কার একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল? টোটাল ওয়ার্ক ছিল হচ্ছে, টোটাল ওয়ার্ক ছিল কত? 18 ইন্টু 30, ঠিক আছে? তার মানে কত? 540 ইউনিট আমাদের টোটাল কাজ। এখন 12 ডেজে ওয়ার্ক কমপ্লিটেড ইন 12 ডেজ কতটুকু? ওয়ার্ক কমপ্লিটেড ইন হচ্ছে এই যে 12 ডেজ, কারণ 12 ডেজ কিন্তু 15 জনই কাজ করছে, তাহলে কি হবে? 15 জনে কাজ করছে কত দিনে? 12 ডেজে, তাহলে এই 15 জনে একদিনে করে 15, 1 ইউনিট করে 15 ইউনিট, আর 12 দিনে করবে কত? 15 ইন্টু 12, ঠিক আছে? একজনে তো 1 ইউনিট করে করতেছে, তাহলে একদিনে 15 জনে 15 ইউনিট করবে, 12 দিনে 15 ইন্টু 12 হচ্ছে 180, এত ইউনিট কাজ করে ফেলছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে কত? রিমেইনিং ওয়ার্ক আফটার 12 ডেজ, ঠিক আছে? রিমেইনিং ওয়ার্ক আফটার কতদিন? আফটার হচ্ছে 12 ডেজ, রিমেইনিং ওয়ার্ক আফটার 12 ডেজ, এটা কত হবে? এটা হবে 540 থেকে এই 180 বাদ দিয়ে দিব আমরা, তাহলে বাকি থাকে কত? 360 ইউনিট। এখন এই যে 360 ইউনিট কাজ, এটা হচ্ছে কত দিনে শেষ করতে বলছে? মানে টোটাল টার্গেট ছিল 30 দিনেই শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে বাকি আছে কয়দিন? 12 দিন চলে গেছে না, তাহলে 18 দিন আছে, 30 দিনে শেষ করতে চাইলে রিমেইনিং ডেজ কত দিন? 18 ডেজ, ঠিক আছে? রিমেইনিং ডেজ হচ্ছে কতদিন? আমাদের হচ্ছে 18 ডেজ আছে, 30 থেকে 12 বাদ দিলে কত থাকে? 18 দিন। তাহলে অতএব আহ, আমাদের এখন কি জানতে চাচ্ছে? আমাদের জানতে চাচ্ছে যে এটা কত টাকা পে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে বের করে নিব কি, যে এখন কতজন ওয়ার্কার লাগবে। 18 দিনে যদি আমি 360 ইউনিট কাজ শেষ করতে চাই, তাহলে টোটাল ওয়ার্কার্স নিডেড কতজন? ওয়ার্কার্স নিডেড টোটাল ওয়ার্কার্স নিডেড হচ্ছে কতজন? আমরা এটাকে 360কে 18 দ্বারা ভাগ করে দিলাম, তার মানে হচ্ছে 20 ওয়ার্কার্স নিডেড, ঠিক আছে? কারণ একজন ওয়ার্কার একদিনে 1 ইউনিট কাজ করে আমরা ধরে নিছি। তাহলে
এখন আমাদের অলরেডি আছে 15 জন, তাহলে এখন আমাদের অলরেডি 15 জন ওয়ার্কার আছে। এখন বাকি 18 দিনে কাজ শেষ করতে চাইলে আমাদের টোটাল ওয়ার্কার থাকতে হবে 20 জন, তার মানে কম আছে কতজন? 5 জন। তাহলে ওয়ার্কার্স টু বি এডেড, কতজন ওয়ার্কার আমাদের এড করতে হবে? আমাদের ওয়ার্কার এড করতে হবে হচ্ছে 20 মাইনাস 15, তার মানে হচ্ছে 5 ওয়ার্কার্স। ঠিক আছে, তাহলে এখন অতএব টোটাল ওয়েজ কত, টোটাল ওয়েজ কত আমরা এটা হিসাব করব। ঠিক আছে, তাহলে এই যে 15 জন ওয়ার্কার ছিল, 800 টাকা করে এরা বেতন পাইছে, তাই না? পার ডে, পার ডেতে হচ্ছে এরা কতজন কত করে বেতন পাইছে? এরা হচ্ছে 800 টাকা করে বেতন পাইছে। ঠিক আছে, এখন কথা হইতেছে, এটা তো ভালো কথা, 800 টাকা করে বেতন পাইছে। এখন এরা কতদিন কাজ করছে? এরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এরা কাজ করছে। ঠিক আছে, 30 দিনই কাজ করছে। আর নতুন করে যে 5 জন নিছিলাম, এই 5 জন একদিনে বেতন পাইছে 1000 করে। আর এরা কাজ করছে কয়দিন? এই যে 12 দিন পরে যেহেতু নিছি, তার মানে এরা 18 দিন কাজ করছে। ঠিক আছে, তাহলে 8 পূর্ণ 120, এটা হচ্ছে 3 বার গেলে হচ্ছে কত? 360, রাইট? আর এখানে আছে, এটাই গুণ করলে হচ্ছে আসবে কত? এটা গুণ করলে কত আসবে? ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নাই, তাই না? আমাদের ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নাই, তো এখানে হচ্ছে এটা 3,60,000 আসবে। হুম, আর এখানে হচ্ছে কত? 5,18,90। আর এখানে কত? এখানে হচ্ছে 1,000, তাই না? তাহলে এটা হচ্ছে টোটাল 90,000। ঠিক আছে, এভাবে আমাদের হিসাবটা মানে করে নিতে হবে। তাহলে টোটাল হচ্ছে কত? 4,00,000। এখানে আছে 3,60,000, আর এখানে হচ্ছে 90,000, তার মানে 4,00,000 96 হচ্ছে কত? 15। তাহলে 4,50,000 হচ্ছে আমাদের টোটাল টাকা খরচ করতে হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে প্রশ্নে জানতে চাইছে যে এখানে আসলে কত টাকা লাগতেছে। তো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। মানে এই প্রবলেমটা হচ্ছে একটু লেন্দি, বাট এতটাও কঠিন না, কিন্তু একটু লেন্দি। ঠিক আছে, তো এখানে কি বলছে যে পাইপ এ এবং বি আর ইউজ টু ফিল এ রিজার্ভার। তো ওয়ার্কিং অ্যালোন, পাইপ এ ক্যান ফিল দ্য রিজার্ভার ইন 12 আওয়ার্স, আর বি করতে পারে 18 আওয়ার্স। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা রিজার্ভার দেওয়া আছে, 12 এবং 18, আমরা এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 36। 12 এবং 18 এলসিএম হচ্ছে 36। তাহলে আমরা টোটাল ক্যাপাসিটিটাকে ধরে নিব কত? আমাদের হিসাবের সুবিধার্থে আমরা টোটাল ক্যাপাসিটিটাকে, ঠিক আছে, লেট টোটাল ক্যাপাসিটি ইকুয়ালস টু এলসিএম অফ, আমরা এলসিএমটাকে ক্যাপাসিটি ধরে নিব। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আমরা করছি, তো এটাকে আমরা 36 ধরে নিলাম, 36 ইউনিট। ওকে, তাহলে এখন টাইপ এ হচ্ছে কি করতে পারে? 12 আওয়ারে কাজটা শেষ করতে পারে। তাহলে এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ এ এই হিসাবে লিখলাম আমি। ঠিক আছে, এ এর এফিসিয়েন্সি কত? 36 ইউনিট কাজ সে শেষ করে কত আওয়ারে? 12 আওয়ারে। তাহলে তার এফিসিয়েন্সি কত? 3 ইউনিট পার আওয়ার, তাই না? আচ্ছা, বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে এই যে 36 কে সে হচ্ছে কত আওয়ারে শেষ করতে পারে? 18 আওয়ারে শেষ করতে পারে, তার মানে তার হচ্ছে 2 ইউনিট পার আওয়ার। 2 ইউনিট করতে 1 আওয়ার লাগে, তাহলে টোটালটা করতে তার 18 আওয়ার লাগে। মেক সেন্স? হ্যাঁ, তাহলে এবার এ আর বি 1 আওয়ারে একসাথে, এ আর বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত ইন 1 আওয়ার? ঠিক আছে, এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখতেছি যাতে ভিডিও লং না হয়। ঠিক আছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত? 3 + 2 = 5 এত ইউনিট পার আওয়ার। ঠিক আছে, 5 ইউনিট পার আওয়ার। তো হচ্ছে এখন হচ্ছে পরবর্তীতে প্রশ্ন কি বলছে যে অন when both pipes are open together it took 9 hours to fill the reservoir due to a leak at the bottom. এই যে এইটা হচ্ছে আমাদের একটা ক্লু, যে যখন দুইটা একসাথে কাজ করবে, এখানে আমাদের 5 ইউনিট পার আওয়ার, যখন দুইটা কাজ করবে তখন হচ্ছে কি বলছে যে ওদের মানে দুইটা তো কাজ করতেছে, এও কাজ করতেছে, বিও কাজ করতেছে, প্লাস লিক ওপেন। ঠিক আছে, প্লাস লিক ওপেন, এই অবস্থায় হচ্ছে তাদের যে এফিসিয়েন্সি সেটা কত আমরা এটা বের করবো, কারণ এদের 9 ঘন্টা লাগছে। ঠিক আছে, ফিল আপ করতে, তাহলে আমরা যদি টোটাল ইউনিটকে 9 ঘন্টা দ্বারা ভাগ করি তাহলে আসে 4 আওয়ার। এই 4 আওয়ার মানে 4 ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে আলটিমেটলি মানে লাগে কখন লাগে? যখন এও আছে, বিও আছে এবং একটা লিক আছে, যেহেতু এই লিকেজ হিসাব করে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের 4 ইউনিট মানে প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ হয়, কিন্তু প্রতি ঘন্টায় তো হওয়া উচিত ছিল কত? 5 ইউনিট, কিন্তু হচ্ছে কত? 4 ইউনিট। তার মানে লিকেজের কারণে আমাদের কত ইউনিট পানি বের হয়? আমাদের 1 ইউনিট করে পানি বের হচ্ছে। তাহলে আমরা লিকেজ লিকেজ যে এফিসিয়েন্সি মানে লিকেজের জন্য লিকেজের যে রেট সেটা হচ্ছে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এই যে 3 + 2, এটা হওয়া উচিত ছিল 1 ঘন্টায়, তাই না? 5, কিন্তু পাইতেছি কত? 4। তার মানে এই 1 ইউনিট পার আওয়ার হচ্ছে আমাদের লিকেজের রেট। ঠিক আছে, 1 ইউনিট পার আওয়ার আমাদের লিকেজের রেট। এখন আমাদের কাজটা সহজ কি? যে পাইপ এ ওয়াজ ওপেন ফর ফার্স্ট 2 আওয়ার্স এন্ড দেন বি ওয়াজ ওপেন ফর নেক্সট 1 আওয়ার্স। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, এই লাইন থেকে আমরা পড়বো। অন মানডে at 6 a.m. the
ফিলিং প্রসেস স্টার্টেড উইথ অ্যান অল্টারনেটিং প্যাটার্ন। এখানে প্যাটার্নটা কি বলে দিছে যে এ হচ্ছে ওপেন ফর 2 আওয়ার্স, প্রথমে 2 ঘন্টা এ চলবে, তারপরে হচ্ছে বি, বি কি করবে 1 ঘন্টা চলবে, যে বি ওপেন ফর নেক্সট 1 আওয়ার অ্যান্ড দিস প্যাটার্ন কন্টিনিউড আনটিল দ্য রিজার্ভার ওয়াজ কমপ্লিটলি ফুল, এবং এটা ফুল হওয়ার আগ পর্যন্ত চলবে। একবার যখন ফুল হয়ে যাবে তারপরে খালি হওয়া, ইমিডিয়েটলি স্টার্টেড টু এমটি দ্য রিজার্ভার, তখন খালি হওয়া শুরু হবে, এবং এমটি প্রসেস 18 আওয়ার লাগে, ঠিক আছে, খালি করতে পুরোটা। তাহলে অন হুইচ ডে অ্যান্ড টাইম কমপ্লিটলি ড্রাইড আপ, মানে কমপ্লিটলি খালি হয়ে যাবে কখন, আগে তো ভরতে হবে, তারপরে যাইয়া খালি হবে। তাহলে কত সময় লাগবে ভরতে, এটা আমরা আগে বের করতে হবে। শুরু হয়েছে কখন, শুরু হয়েছে সোমবার সকাল 6টায়, ঠিক আছে। তো এইবার হইতেছে আমাদের এখানে কি দেখতে হবে, যে টোটাল আমাদের কত 36 ইউনিট ভরতে হবে, তাই না। তো এখন আমরা এখানে কি দেখতেছি, যে অল্টারনেটিং যে প্যাটার্নটা বলে দিছে, যে এ হচ্ছে এ হচ্ছে কি 2 আওয়ার, এ হচ্ছে 2 আওয়ার, আর বি হচ্ছে কত 1 আওয়ার চলবে। তার মানে কি টোটাল 3 আওয়ার পর পর এটা চেঞ্জ হইতে থাকবে। তা ঠিক আছে, তাহলে আমরা নেট নেট ওয়ার্ক ডান এটাই লিখলাম, নেট ওয়ার্ক ডান ইন 3 আওয়ার, নেট ওয়ার্ক ডান ইন 3 আওয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 2 আওয়ার এ প্লাস হচ্ছে 1 আওয়ার বি, এইটা চলবে এবং লিকেজ তো থাকবেই, তাই না, এবং -3 আওয়ার লিকেজ, ঠিক আছে। আমরা এটাকে আলাদা করে লিখলাম, তাহলে 2 আওয়ার যদি এ হয়, এ এর এফিসিয়েন্সি আমরা কত দেখছি এখানে 5×2=10, আর এটার হচ্ছে এফিসিয়েন্সি না, সরি, এটার এফিসিয়েন্সি হচ্ছে 3, এ এর হচ্ছে 3 আর বি এর হচ্ছে 2। তাহলে এ এর জন্য হচ্ছে আমরা 2 কে 3 দ্বারা গুণ দিব, আর বি এর জন্য হচ্ছে কত 1, 1 এর জন্য 2, আর এখানে এই যে 3 আওয়ারে প্রতি আওয়ারে এক এক করে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2, কত 6 এর 2 হচ্ছে 8, 8 থেকে 3 চলে গেলে কত থাকলো 5, তার মানে 5 ইউনিট পার আওয়ার হচ্ছে 3 ঘন্টায়। এই যে একটা সাইকেল যেটা 3 আওয়ার করে চলবে, তাহলে এক সাইকেলে আমাদের 5 ইউনিট করে কি হচ্ছে, আমাদের 5 ইউনিট করে মানে পানি ফিল আপ হচ্ছে। টোটাল 36 ইউনিট কিন্তু ফিল আপ হইতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝে গেলাম, আমরা বুঝে গেলাম যে এখানে 21 মানে 36, 5 36 হইতে গেলে কি করতে হয়, টোটাল হইতে হবে 36, ঠিক আছে, টোটাল 36 হইতে হবে। এখন 3 ঘন্টায় একটা সাইকেলে হয় 5, তাহলে 60টা সাইকেলে 5×7=35 হবে, তারপরে আরো 1 ইউনিট বাকি থাকে, ওই 1 ইউনিটের জন্য আমরা হিসেব করবো, তাই না। তাহলে তাহলে আহ, আমরা এটা লিখতে পারি যে আফটার আফটার হচ্ছে 7 সাইকেলস, ঠিক আছে, আফটার 7 সাইকেলস ওর 7 × 3 আওয়ার, ঠিক আছে, টোটাল আছে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কতটুকু, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 5 × 7, তার মানে 35। একটা সাইকেলে মানে 3 ঘন্টায় হচ্ছে কত, 3 ঘন্টা হচ্ছে 5 করে হয়, তাহলে এই যে 7 সাইকেল পরে হচ্ছে 35 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 21 আওয়ার কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন বাকি আছে কত, রিমেইনিং 1 ইউনিট, রিমেইনিং ইকুয়ালস টু 36 - 35, দ্যাট ইজ 1 ইউনিট। এখন এই জায়গাতে কে ফিল আপ করবে, কারণ একটা সাইকেল শেষ হওয়ার পরে আবার 2 ঘন্টা কি এ চালানোর কথা না, তাহলে এর রেট কত, এর রেট হচ্ছে এর রেট হচ্ছে 3, তাই না, এর রেট হচ্ছে 3, এবং লিকেজ হচ্ছে কত 1, তার মানে এর নেট কতটুকু 1 ঘন্টায় পারে, 2 করে পারে। এখন এখানে 1 ইউনিট লাগবে আমাদের ফিল আপ করতে, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে টাইম এ চলবে। এখন নেক্সট 2 ঘন্টা কে চলবে, এ চলবে, আর আমাদের ফিল আপ করতে হবে কত ইউনিট, 8 ইউনিট, ঠিক আছে। তাহলে টাইম রিকোয়ার্ড ফর এ টু ফিল 1 ইউনিট, এটা কত আমরা এটা বের করব, কারণ একটা সাইকেল শেষ হওয়ার পরে আবার তো এ 2 ঘন্টা চলবে, তাই না, এই কারণে আমরা একে লিখতেছি, 1 ইউনিট যেহেতু সেটা এই ফিল আপ করে ফেলবে। এখন এর যে রেট সেটা কত, সেটা হচ্ছে 3, আর এইখানে সেটা হচ্ছে কত, এক হচ্ছে লিখেজের জন্য বাদ চলে যাবে, ঠিক আছে। তাইলে এই যে বাদ চলে গেল, এটা হচ্ছে তার নেট রেট কত 2, ঠিক আছে, তার মানে নেট এ হচ্ছে নেট 2 ইউনিট ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এ হচ্ছে এমনিতে 3 ইউনিট পারতো, লিকেজের কারণে 1 ইউনিট চলে গেল, তাহলে এ হচ্ছে 2 ইউনিট ফিল আপ করতে পারবে কত সময়ে, 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায় 2 ইউনিট ফিল আপ করতে পারে। এখন
2 ইউনিট যদি ফিল আপ করতে পারে সে 1 ঘন্টায়, তাহলে 1 মিনিট ফিল আপ করবে সে হাফ আওয়ারে, তাই না? এই জিনিসটা এখানে লিখছি যে 1 ঘন্টায় সেই যে 3/-1 মানে কত 2, তাহলে 2 ইউনিট সে 1 ঘন্টায় ফিল আপ করতে পারে, তাহলে 1 ইউনিট ফিল আপ করবে কতটুকু সময়, এটা হচ্ছে হাফ আওয়ারে। ঠিক আছে, ওকে। তাইলে তাইলে আহ, আহ, এটা ফিল কখন হবে, টাইম রিকোয়ার্ড টু ফিল, টাইম রিকোয়ার্ড টু ফিল টাইম রিকোয়ার্ড টু ফিল কত হবে, এই যে 7টা সাইকেল না, 7 × 3, আর এখানে হচ্ছে হাফ আওয়ার, তাহলে টোটাল হচ্ছে 21.5 আওয়ার। তাহলে 21.5 আওয়ার পরে এটা ফিল হয়ে যাবে। আর তাহলে ইকুয়ালস টু কত, সোমবার সকাল 6টা, আর এখানে 21.5 আওয়ার যদি আমরা যোগ করি, তাহলে 24 ঘন্টা হইলে কত হইতো, মঙ্গলবার 6টা, তাই না? মঙ্গলবার সকাল 6টা হইতো 24 ঘন্টা হইলে। এখান থেকে হচ্ছে আমরা আহ, এখানে 24 থেকে যদি আমরা হিসাব করি, তাহলে 2.5 ঘন্টা বাদ দিয়ে দিব। তার মানে এখানে 2.5 ঘন্টা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, 3:30, তাই না? 3:30, তাহলে এটা হচ্ছে টিউসডে, টিউসডে 3 কত 3:30 AM, ঠিক আছে? এতটুকুতে ফিল আপ হয়ে যাবে। আবার খালি হইতে এখন আমাদের বলছে কি যে শুকাই যেতে কত সময় লাগবে, তাই না? তাহলে শুকাইতে টাইম কতটুকু লাগে, 18 আওয়ার লাগে, প্রশ্নে বলে দিছে, তাই না? আমরা একটু প্রশ্নটা আবার দেখি, এখানে বলে দিচ্ছে যে শুকাইতে হচ্ছে ড্রাইড আপ হইতে 18 আওয়ার টাইম লাগে, তাই না? এবং এমটিং প্রসেস শুরু হয় কখন, শুরু হয় হচ্ছে যখন আমাদের এই যে ফিল আপ শেষ হয়ে গেছে, তাহলে টাইম টু ড্রাই কমপ্লিটলি এটা হচ্ছে 18 আওয়ার। তাহলে এই টাইমটার সাথে আমাদের আরো 18 ঘন্টা যোগ করতে হবে। তাহলে এই 18 ঘন্টা যোগ করলে এটা কত আসবে, এটা হচ্ছে টিউসডে, এটার সাথে যদি সকাল 3:30, এটার সাথে যদি মানে AM 3:30, এটার সাথে আমরা 12 ঘন্টা যোগ করলে হবে PM 3:30, আর আরো 6 ঘন্টা যোগ করলে হবে 9:30। ঠিক আছে, 9:30 PM, কি বার, টিউসডে। ঠিক আছে, টিউসডে 9:30, এই টাইমে হচ্ছে কি হবে আমাদের, মানে এটা ফিল আপ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে একটু মানে ভাষাটা সুন্দর করে লিখলেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।